নবী বলেন, ও সাহাবীরা শুনো, বিকুল্লি শাআরাতিন হাসানা। নবী বলেন, যত মানুষ কোরবানি দিবে, যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি হয়, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, বস্তু খাওয়ার জন্য নয়, শুধু মালিকের সন্তুষ্টির জন্য, ওর নিয়তটা যদি ঠিক থাকে, যত মানুষ কোরবানি দিবে ওই নিয়তটা যদি ঠিক রেখে আমি আল্লাহর জন্য কোরবানি দিতে পারে, বিকুল্লি শাআরাতিন হাসানা, কোরবানি করতে দেরি ওই কোরবানির পশুর মধ্যে যতগুলো পশম থাকবে, প্রত্যেকটা পশমের বিনিময়ে ওই কোরবানি দাতার আমলনামায় এক একটি নেকি লিখে দেওয়া হবে। এক একটি নেকি। চিন্তা করেন ওই পশুর মধ্যে কত পশম। যদি নিয়ত ঠিক থাকে, গোস্ত খাই না নিয়ত করলে জীবন হতো না। মানুষেরা দেখানের লাই আর না হাত ফেরে দিচ্ছে, এলে কোনোদিনও। 2 নাম্বার ফজিলত, নবীজির মেয়ে ফাতেমা। নবীজির মেয়ে ফাতেমাকে বলে, ও আমার মেয়ে ফাতেমা, কুমি ইলা উদহিয়াতিক ফাশহাদিহা ওয়া ইন্নাহু বিআউয়ালি কতরাতিন মিন দামিহা ইগফারু লাকি মা সালাফা মিন দুনুবিক। নবীর মেয়ে ফাতেমাকে বলে, ও আমার মেয়ে ফাতেমা, তুমি তোমার পশু কুরবানির পশুর কাছে যাও, তুমি তোমার কুরবানির পশুর কাছে যাও, কারণ তুমি নবী বলেন ওই পশুর কাছে গিয়ে দাঁড়াও, তোমার এই কোরবানির পশুটা জবাই হওয়ার সাথে সাথে এই কোরবানির পশুর রক্ত, এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে নিয়ত ঠিক করেন, মানুষকে দেখানোর জন্য নয়, শুধু মালিকের সন্তুষ্টির জন্য। কোরবানির 3 নম্বর ফজিলত, নবী বলেন, বিকুল্লি কতরাতিন মিন দামিহা হাসানা। নবী বলেন, কোরবানির পশু যখন জবাই করা হয়, জবাই করার সাথে সাথে ওই বান্দার নিয়তটা যদি আল্লাহর জন্য হয়, পশু জবাই করার সাথে সাথে ওই পশুর মধ্যে যত রক্ত থাকবে, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে এক একটি নেকি ওই কোরবানি দাতার আমলনামায় লেখা হয়। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত, আল্লাহ নবী বলেন, এই কোরবানির দিনে এমন একটা আমল আছে যে আমলটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। সেটা কি? নবী বলেন, কোরবানির দিনে আল্লাহর কাছে কোরবানি জবাই করার মতো, কোরবানির পশু থেকে রক্ত বাহির হওয়ার মতো এত বড় ফজিলত আর কোনো আমল নাই। সুবহানাল্লাহ। নবী বলেন, 5 নম্বর ফজিলত, মান দাহা তাইয়িবাতান বিহা নাফসুহু মুহতাসিবান লিয়াদহিয়াতিহি কানাত লাহু হিজাবাম মিনান নার। নবী বলেন, যে ব্যক্তি কোরবানি দিবে আল্লাহ সন্তুষ্টির জন্য, দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, শুধু মালিকের সন্তুষ্টির জন্য কোরবানি দিবে, নবী জানায় দেয় ওই বান্দা কোরবানি দেওয়ার সাথে সাথে কিয়ামতের দিন তার এই কোরবানির পশুটা, আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন এই কোরবানির পশুটা ওই ব্যক্তির কোরবানি দাতার এবং জাহান্নামের মাঝে একটা ডাল হইয়া দাঁড়াইবে, একটা পর্দা হইয়া দাঁড়াইবে। ওই কোরবানির পশুটা কিয়ামতের দিন কোরবানি দাতাকে জাহান্নামের আগুন থেকে দূরে সরাইয়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 নম্বর ফজিলত, নবী বলেন, ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আসলাফিহা। নবী বলেন, কোরবানি যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য দিবে, কিয়ামতের দিনে কোরবানির শিং আছে, 2টা শিং, এই কোরবানির পশুর শিংগুলো আর চামড়া আর চুলগুলো আর মুখগুলো, এগুলো কিয়ামতের দিন একত্রিত হয়ে ওই কোরবানি দাতার জান্নাতে যাওয়ার জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ।